तो हेलो एवरीवन, माय नेम इज सौरभ एंड आई वाचिंग माय यूट्यूब चैनल। तो आज के আমি আমার ইউটিউব চ্যানেলে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভির নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশেষে আমি মুভিটা দেখে ফেলছি জাপানিজ ডাবে উইথ ইংলিশ সাবটাইটেলস, অবশ্যই, কারণ আমি জাপানিজ বুঝতে পারি না এটাই। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো ভিডিওর শুরুতে আমরা আলোচনা করে ফেলি কি এই মুভিটা দেখার জন্য, এই মুভিটা দেখার আগে আপনাদের কী কী দেখতে হবে, কারণ এটা একটা অ্যানিমে মুভি এবং অ্যানিমের মুভির একটা স্টোরি ফলো করতে হয়, আপনাদেরকে সিরিজ দেখতে হয়। তো অবশ্যই এই মুভি দেখার আগে আপনাকে ডিমন স্লেয়ারের যতগুলো সিরিজ আছে সব দেখতে হবে, অর্থাৎ সিজন 1 থেকে শুরু করে সিজন 4 পর্যন্ত যতগুলো এপিসোড আছে আপনাকে সব দেখতে হবে, নাহলে আপনি ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবেন না। কিন্তু যদি ভাবেন আপনি একটা নিউ অডিয়েন্স হন এবং আপনি নতুন একটা অ্যানিমে মুভি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন, তো হ্যাঁ, তাও আপনি দেখতে পারেন। কারণ এই মুভির যে কাহিনিটা আছে ওটাকে এরকমভাবে প্রকাশ করা হয়েছে যে একটা নিউবি আছে ওইও যে এই মুভিটা সহজেই এনজয় করতে পারবে। কারণ মুভির মোস্ট অফ দ্য পার্টে আমাদের ক্যারেক্টারদের আর্কগুলোকে ব্যাক স্টোরির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয় এবং মোস্ট অফ দ্য পার্ট মুভির অ্যাকশনের উপরেই চলে। অ্যাকশন এবং যতগুলো এক্সট্রা অর্ডিনারি ভিএফএক্স ওয়ার্ক এবং সিজিআইয়ের যে ওয়ার্কটা আছে উইথ আউটস্ট্যান্ডিং অ্যানিমেশনস, এইটাই মুভির মূল হাইলাইট এর স্টোরির থেকে, বুঝাচ্ছেন? তো হ্যাঁ, যদি আপনি একটা নিউবি হন তো অবশ্যই আপনি একটা মুভি দেখতে পারেন, বাট আমি প্রেফার করবো ডিমন স্লেয়ারের যতগুলো সিজন আছে, সিজন 1 থেকে শুরু করে লাস্ট সিজন, হাসিরা ট্রেনিং আর পর্যন্ত যতগুলো এপিসোড হয়ে থাকে সব দেখেন। এখন এগুলো আপনি মূলত ক্রাঞ্চি রোলে আরামে পাই যাবেন, যত ডাবে পসিবল হতে পারে। ইংলিশে আছে, হিন্দিতে আছে এবং জাপানিজে তো আছেই। তো ওটা আপনি দেখে নেন আপনার কোনটা প্রেফার করতে পারেন। বাট ইয়াস, আই উইল সাজেস্ট ইউ কি আপনি এর আগে যতগুলো সিজন আছে সব কমপ্লিট করে যান, তাহলে আপনি ক্যারেক্টারগুলোর সাথে ভালো মতো বন্ডিং করতে পারবেন। তো চলুন এরপর আমরা অন্য পর্বে যাই। তো সর্বপ্রথম আমরা আলোচনা করতে যাচ্ছি এই মুভির অ্যাকশন নিয়ে, যেহেতু মোস্ট অফ দ্য পার্ট মুভি অ্যাকশনই ক্যারি করে থাকে আর স্টোরি প্রোগ্রেসও কিন্তু অ্যাকশনের মাধ্যমে হয়ে থাকে, যেটা একটা অ্যানিমে মুভির জন্য একটা জেনারেল ট্রোপ। আমরা সবাই জানে থাকি অ্যানিমে মুভিজের কাহিনী ওর অ্যাকশনের মাধ্যমে দেখানো হয়, যাতে অডিয়েন্সদের যে অ্যাটেনশন স্প্যাম থাকে ওইটাকে যাতে সহজে গ্র্যাব করে নেওয়া যাক। তো ইয়েস, এই মুভির অ্যাকশন কোথাও আপনার ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনি যদি অ্যাকশন অ্যানিমেসগুলো দেখে আপনার যদি অভ্যাসে থাকে, লাইক জুজুৎসু কাইসেন অ্যান্ড সোলো লেভেলিং টাইপ অ্যানিমেগুলো দেখে যদি আপনার অভ্যাস হয়ে থাকে, তো অবশ্যই এই মুভিটা দেখে আপনি মজা পাবেন। এবং এর অ্যানিমেশন, এর আউটস্ট্যান্ডিং অ্যানিমেশনস এবং ক্যারেক্টার ওয়ার্ক, ও মাই গড, খুব সুন্দর, খুব সুন্দর এর অ্যানিমেশনগুলো। আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনি যদি থিয়েটারে যায় দেখেন, অবশ্যই বাংলাদেশ তো থিয়েটারে রিলিজ হয় নাই, অবশ্যই হবে কিছুদিন পর, মোস্ট প্রবলি যদি ভাগ্যটা ভালো থাকে। কিন্তু সত্যি বলছি, এটা একটা থিয়েটার ওয়ার্থ এক্সপিরিয়েন্স এই অ্যানিমেশনটা। আর অবশ্যই এখানে কিন্তু আমি আরও একটা জিনিস নোট করতে চাচ্ছি, এই মুভির যে ব্যাকগ্রাউন্ড স্কোর আছে খুব সুন্দরভাবে কম্পোজ করা আছে। যতগুলো অ্যাকশন সিনস আছে ওই প্রত্যেকটা অ্যাকশন সিনের সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দরভাবে যায়। এবং আমি বুঝি না, আমি একটা জিনিস লক্ষ্য করছি, যতগুলো ভালো ভালো অ্যানিমের আছে প্রতিটারে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ভালোভাবে কম্পোজ করা হয়ে থাকে। স্পেশালি আপনারা যদি সোলো লেভেলিং রিসেন্টলি রিলিজ ওগুলোর ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো শুনবেন, প্লাস আপনি যদি জুজুৎসু কাইসেনের ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনবেন, প্লাস আপনি অ্যাটাক অন টাইটান্সের ব্যাকগ্রাউন্ড স্কোর শুনবেন, ওগুলো খুব ভালো হয়। সেম টু সেম ডিমন স্লেয়ারের ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো মতো এরা কম্পোজ করছে। তো হ্যাঁ, ওটাতে একটা পয়েন্ট দেওয়া চলে। তো এরপর আমরা আলোচনা করব মুভির কাহিনী নিয়ে। এবং ইয়েস, ডিমন স্লেয়ার নিয়ে যখনই কথা আসে তখনই মেজরিটি অফ দ্য অ্যানিমে ফ্যান্স, হার্ডকোর অ্যানিমে ফ্যান্স, ওরা কিন্তু এর কাহিনীকে সবসময় ক্রিটিসাইজ করে, কারণ কাহিনী খুব নর্মাল, কিন্তু এটা অত হার্ডকোর কাহিনী না। যদি আপনি অ্যাটাক অন টাইটান্স এবং ভিনল্যান্ড সাগা ওই টাইপের স্টেন্স গেটস ওই টাইপের অ্যানিমেগুলো দেখে আপনার যদি অভ্যাস হয়ে থাকে, তো আপনি বলবেন এই অ্যানিমেটা আপনার জন্য একটা নর্মাল টাইম পাস অ্যানিমের মতো হইতে থাকবে। বাট আপনি যদি একটা নিউবি হন এবং আপনি যদি অ্যানিমে এক্সপিরিয়েন্স করতে চান, প্লাস আপনাকে যদি অ্যাকশন অ্যানিমে দেখার খুব শখ হয়, তো ইয়েস, এই মুভির কাহিনী আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। প্লাস সত্যি বলতে গেলে আছে কিন্তু ভাই, ব্যাক স্টোরিজগুলো সত্যি হার্ট করে আপনি যতই অ্যানিমে দেখেন, বাট আকাজার ক্যারেক্টার যে ব্যাক স্টোরিটা আছে ওইটা কিন্তু আপনাকে হার্ট করবেই। কারণ এখানে কিন্তু আমি আরেকটা জিনিস নোট করবো, এই ব্যাকগ্রাউন্ড স্কোরকে আমি আবার বলবো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা এত সুন্দরভাবে তৈরি করছে কি সত্যি আপনি ইমোশনাল হয়ে যাবেন। আপনি যতই হাই লেভেলের কন্টেন্ট আপনি কনজিউম করে ফেলছেন অলরেডি, বাট স্টিল আপনি এই সিম্পলিসিটিটা দেখে আপনি ইমোশনাল হয়ে যাবেন। সো ইয়াস, স্টোরির দিক থেকে আমি বলবো ইয়াস, এটা গুড কাজ করছে। সো ফাইনালি এখন আমরা কথা বলবো মেন জিনিসটা নিয়ে, অ্যানিমেশনে কি ডিসঅ্যাপয়েন্ট করছে? অবশ্যই না। ইউফোর্টেবল যে অ্যানিমেশন স্টুডিও আছে ওরা
কুকড করে দিয়েছে জিনিসটাকে, মানে একদম আগুন লাগাই দিয়েছে। মানে এত সুন্দর অ্যানিমেশনস, এত ভালো সিজিআই ওয়ার্ক, আর অ্যানিমেশন এবং ক্যারেক্টার ডিজাইন এবং অ্যাকশন কোরিওগ্রাফিগুলো এত সুন্দর লাগবে। এবং সত্যি বলছি যে ইনফিনিটি ক্যাসেল, যার মধ্যে গোটা মুভির কাহিনী চলে, অ্যাকশনগুলো চলে, ওইটাকে এত সুন্দরভাবে ডিরেক্টর রিপ্রেজেন্ট করছে। এবং উনি বলছে কি এটা আমি ইনসেপশনের ড্রিম ওয়ার্ল্ড থেকে আমি ইন্সপিরেশন নিয়ে আমি এই জিনিসটা বানাইছি। ওটা সব বোঝা যায় কি কেমন করে উনি বানাইছে এবং কেমন করে ওয়ার্ল্ডসগুলো একে অপরের সাথে কোলাইড করতে থাকে এবং জিনিসটা সব মুভ করতে থাকে। ইনফিনিটি ক্যাসেল ওটা এমনি এমনি নাম না। এবং সত্যি বলতেছি অ্যানিমেশনের দিক থেকে এই মুভিটা ডিসঅ্যাপয়েন্ট করেনি। আপনি যদি অ্যানিমেশন এক্সপিরিয়েন্স করতে যেতে যাচ্ছেন, একটা স্পেকট্যাকেল দেখতে যেতে যাচ্ছেন, আপনার যদি অ্যাকশন ভালো লাগে, আপনি যদি একটা ইমোশনাল স্টোরি দেখতে চান, আপনি তেমন কিছু হার্ডকোর জিনিস দেখতে চান না, তো ইয়েস এই মুভিটা আপনার জন্য তৈরি। সো অ্যাট দি এন্ড যদি আমি কনক্লুশনের দিকে যাই, তো ইয়েস যদি আপনি একটা অ্যানিমে ফিল্ম দেখতে চান এবং আপনার অ্যাকশন প্রচুর ভালো লাগে, আপনি ভালো ব্যাকগ্রাউন্ডস মিউজিক শুনতে প্রচুর পছন্দ করেন, প্লাস আপনাকে সুন্দর একটা অ্যানিমেশন এক্সপিরিয়েন্স লাগবে, একটা স্পেকটেকল দেখতে চান আপনি, তো ইয়েস অবভিয়াসলি ডিমন স্লেয়ার আপনার লিস্টের নাম্বার 1 চয়েস হইতে পারে এবং হাইলি রেকমেন্ডেড। সো আপনি এটা দেখতে পারেন, আমি আপনাদের সাজেস্ট করব। ফ্যামিলির সাথেও দেখতে পারেন। ইয়েস অবভিয়াসলি এখানে অনেকগুলো মানে স্ল্যাশার সিনস আছে, বাট যদি ফ্যামিলি কম্প্রোমাইজ করতে পারে এই জিনিসটার সাথে, তো ইয়েস অবভিয়াসলি আপনি ফ্যামিলির সাথে দেখতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। সো এটাই আজকের ভিডিওটা। ডিমন স্লেয়ারকে আমি রেট দিব 4.5 স্টার আফটার ইন 5 স্টার, 4.5 স্টার বলা চলে। আর এটাই আজকের ভিডিওটা। ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন, নিচে এই ব্যাপারে আপনার মতামত দিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।